আন্তর্জাতিক বাংলা খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব, চীন পাকিস্তান মোকাবেলায় 200 যুদ্ধজাহাজের নৌবাহিনী গড়ছে ভারত। এরপর জানিয়ে দিব, চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের। তারপর জানিয়ে দিব, জাপানের ভূমিকম্পে শপিং মল ধস, বহু হতাহতের শঙ্কা। সবশেষে জানিয়ে দিব, জেনজির জাগরণে ভারতের চেনা রাজনীতির ধারায় বড় পরিবর্তন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চীন পাকিস্তান মোকাবেলায় 200 যুদ্ধজাহাজের নৌবাহিনী গড়ছে ভারত। আগামী 10 বছরের মধ্যে নৌবাহিনীর জাহাজের সংখ্যা 200 ছাড়িয়ে যাওয়ার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েছে ভারত। চীন ও পাকিস্তানকে মোকাবেলায় দেশটি এমন পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, চীন বিশ্বের বৃহত্তম নৌবহর সম্প্রসারণ করছে, আর পাকিস্তান চীনের নির্মিত অত্যাধুনিক আক্রমণাত্মক ডুবো জাহাজ নিজেদের বহরে যুক্ত করেছে। এতে ভারত মহাসাগর বিষয়ে নয়াদিল্লির উদ্বেগ বৃদ্ধির বিষয়টি লক্ষণীয় হয়ে উঠেছে। ওই প্রচেষ্টার অংশ হিসেবে ভারত চলতি মাসে তার নৌবাহিনীতে স্টেলথ ফ্রিগেট যুদ্ধ জাহাজ INS মহেন্দ্রগিরি ও ডুবো জাহাজ শিকারী যুদ্ধ জাহাজ INS মালভানকে যুক্ত করেছে। এই দুটি যুদ্ধ জাহাজই ভারতে তৈরি। এগুলোকে এই প্রমাণ হিসেবে হাজির করা হয়েছে যে নয়াদিল্লি বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা হ্রাস করেও নিজেদের নৌবহর বৃদ্ধি করতে সক্ষম। ভারতের নৌবাহিনীর বর্তমান জাহাজের সংখ্যা প্রায় 150টি। এর মধ্যে প্রায় 135টি ফ্রিগেট, ডেস্ট্রয়ার ও ডুবো জাহাজের মতো সম্মুখ সারির যুদ্ধ জাহাজ বলে ধারণা করা হয়। আরও প্রায় 50টি নির্মাণাধীন আছে। ভারতীয় নৌবাহিনীর সাবেক রিয়ার অ্যাডমিরাল ও বর্তমান প্রতিরক্ষা বিশ্লেষক সঞ্জয় মিশ্র বলেন, যেহেতু এর বহর মূলত দেশীয়ভাবে তৈরি জাহাজ দিয়ে গঠিত হবে, তাই 2035 সালের মধ্যে নৌবাহিনীর 200 জাহাজের লক্ষ্যমাত্রা অর্জনযোগ্য। উপযুক্ত উদ্দীপনা পেলে আমরা এই সংখ্যাটিও ছাড়িয়ে যেতে পারি। চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে ইরানের সঙ্গে কোনো নতুন চুক্তিতে পৌঁছানো না গেলে দেশটির অত্যন্ত সুরক্ষিত ও গোপন ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা পিগজেস মাউন্টেন সহ গুরুত্বপূর্ণ সেতু এবং বিভিন্ন বেসামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানো হতে পারে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দিয়ে বলেন যে তেহরানের সঙ্গে কিছু বিষয়ে ভালো আলোচনা চললেও যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে যুদ্ধ পরিস্থিতি এড়াতে পারলে এবং ইরানের বিদ্যুৎ কেন্দ্র বা সেতুগুলোতে সরাসরি হামলা চালানো থেকে বিরত থাকাই তার বর্তমান অগ্রাধিকার। জাপানের ভূমিকম্পে শপিং মল ধস, বহু হতাহতের শঙ্কা। জাপানের দক্ষিণ কিউশু দ্বীপের কুমামোতো প্রিফেকুরে স্থানীয় সময় মঙ্গলবার 28 জুলাই বিকেলে 7.1 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই প্রলয়ঙ্কারী ভূকম্পনের ফলে কাজিমা টাউনের একটি শপিং মলের আংশিক ধসে পড়ার ঘটনা ঘটেছে, যার ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন এবং বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দেশ জুড়ে অন্তত 50 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বিভিন্ন স্থানে ভবন ধসে পড়া, সড়ক সেতু ক্ষতিগ্রস্ত হওয়া ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। প্রাথমিক পর্যায়ে সুনামি আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরবর্তীতে আবহাওয়া দপ্তর জানায় যে এটি অভ্যন্তরীণ ভূমিকম্প হওয়ার উপকূলীয় অঞ্চলে সুনামির কোনো ঝুঁকি নেই। ভূমিকম্পনের তীব্রতার কারণে কিউশু ইলেকট্রিক পাওয়ারের আওতাধীন কুমামোতো অঞ্চলের প্রায় 45,000 পরিবার ও স্থাপনায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে দেশের পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে যে আশপাশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কোনো ধরনের অস্বাভাবিকতা বা ত্রুটি ধরা পড়েনি। এছাড়া ক্ষতিগ্রস্ত অঞ্চলের কাছাকাছি সনি এবং বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান TSMC এর মতো প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করছে। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার এর ওপর অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের অন্যতম শীর্ষ ভূমিকম্প প্রবণ দেশ, যেখানে প্রতি বছর শত শত ভূকম্পন অনুভূত হয়। এর আগে 2016 সালেও কুমামোতো অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পে বড় ধরনের প্রাণহানি ঘটেছিল।
এবং 2011 সালের ভয়াল সুনামির স্মৃতি আজও দেশটির মানুষের মনে তাড়া করে বেড়ায়। জেনজির জাগরণে ভারতের চেনা রাজনীতির ধারায় বড় পরিবর্তন। এক পদত্যাগ বহু বছরের নীরবতা ভাঙার প্রতীক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ 12 বছরের শাসনামলে কেন্দ্রীয় কোনো মন্ত্রীর পদত্যাগ ছিল অত্যন্ত বিরল ঘটনা। এর আগে মাত্র একজন মন্ত্রী ব্যক্তিগত কেলেঙ্কারির জেরে পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। টানা এক সপ্তাহের ছাত্র আন্দোলনের চাপে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে শুধু প্রশাসনিক পরিবর্তন হিসেবে দেখছেন না দেশের তরুণরা। তাদের কাছে এটি গণ আন্দোলনের শক্তি ও জনমতের বিজয়ের এক ঐতিহাসিক প্রতীক। বিবিসির এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই আন্দোলনের পেছনে জমে থাকা ক্ষোভ, বঞ্চনা এবং নতুন প্রজন্মের রাজনৈতিক আত্মপ্রকাশের গল্প। প্রতিবাদ করেও পরিবর্তন সম্ভব, তরুণদের নতুন বিশ্বাস। দিল্লির 22 বছর বয়সী আন্দোলনকারী সখীর ভাষায়, জীবনে প্রথমবার মনে হয়েছে রাজপথে নেমে প্রতিবাদ করেও পরিবর্তন আনা সম্ভব। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে সরকারের এক মন্ত্রীর পুরনো বক্তব্য, আমাদের সরকারে পদত্যাগ বলে কিছু হয় না। এখন সেই ভিডিওই তরুণদের বিজয়ের প্রতীক হয়ে ঘুরছে সামাজিক মাধ্যমে। সখীর মতে, ছোটবেলা থেকে তারা গণতন্ত্রে মত প্রকাশের অধিকার সম্পর্কে পড়েছেন, কিন্তু বাস্তবে সেই অধিকার দীর্ঘদিন ধরে সীমিত ছিল। এবার তারা অনুভব করেছেন সংগঠিত প্রতিবাদ রাষ্ট্রকেও সিদ্ধান্ত বদলাতে বাধ্য করতে পারে। ইনস্টাগ্রামেই গড়ে উঠল নতুন আন্দোলনের কেন্দ্র। এই আন্দোলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এর ডিজিটাল সংগঠন। প্রচলিত গণমাধ্যম বা ফেসবুকের বাইরে ইনস্টাগ্রাম রিলস, মিম ও ছোট ভিডিওর মাধ্যমে মুহূর্তেই লাখো তরুণকে একত্রিত করা হয়।